ক্যানিং পশ্চিম বিধানসভার বাহিরসোনা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত বাইনের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। ইতিমধ্যেই আহত বেশ কয়েকজন কর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, ক্যানিং এ বিজেপির প্রচার মিছিলে হামলার অভিযোগ, আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ক্যানিং পশ্চিম বিধানসভার বাহিরসোনা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত বাইনের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্লোগান এবং পাল্টা স্লোগানকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। আর অভিযোগ উঠছে, বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। ইতিমধ্যেই আহত বেশ কয়েকজন কর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, ক্যানিংয়ে বিজেপির প্রচার মিছিলে হামলার অভিযোগ। ক্যানিং পশ্চিম বিধানসভার বাহিরসোনা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত বাইনের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিমে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিজেপির প্রচার মিছিলে হামলার অভিযোগ। বাহিরসোনায় ইট বৃষ্টি এবং লাঠি চার্জ, জখম হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূল এবং বিজেপির স্লোগান যুদ্ধে রণক্ষেত্র। 138 নম্বর বুথ এলাকা। নির্বাচনের আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিক কি জানতে পারছো যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? দেখো, তোমাকে বলে রাখে, তুমি জানবে রাজনৈতিক প্রচার কিন্তু তৈরি, কি শাসক দল, কি বিজেপি, কি আছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বিজেপির মিছিলের উপরে হামলার অভিযোগ উঠেছে ইতিমধ্যে তৃণমূলের বিরুদ্ধে। একাধিক আহত হয়েছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা বর্তমানে চিকিৎসাধীন। জানা গেছে ক্যানিং এর যে বর্তমানে প্রার্থী রয়েছে বিজেপি প্রার্থী প্রশান্ত বাইন এবং তার কর্মীরা আজকে যখন মিছিল করে যাচ্ছিল, তখন বেশ কয়েকজন তৃণমূলের কর্মী তাদের উপরে ইট, লাঠি, রড নিয়ে আঘাত করে, তাতে গুরুতর আহত হয়। অন্যদিকে তৃণমূলের সঙ্গে কথা বলতে জানা গেছে যারা মারধর করছে তারা তৃণমূলের কেউ নয়, তারা মদক্ষ ব্যক্তি। অন্যদিকে কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের লোকজন পরিকল্পনা মাফিক তাদের উপরে এই আঘাত করেছে। ইতিমধ্যে তারা পুলিশকে অভিযোগ জানিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ গোপাল। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, ক্যানিং এ বিজেপির প্রচার মিছিলে হামলার অভিযোগ, আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ক্যানিং পশ্চিমে রক্তক্ষয়ী সংঘর্ষ, বিজেপির প্রচার মিছিলে হামলার অভিযোগ। বাহিরসোনায় ইট বৃষ্টি এবং লাঠি চার্জ, জখম হয়েছেন একাধিক বিজেপি কর্মী। তৃণমূল এবং বিজেপির স্লোগান যুদ্ধে রণক্ষেত্র। 138 নম্বর বুথ এলাকা। নির্বাচনের আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। তৃণমূলের হারমাত বাহিনী। কেন হঠাৎ? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভোট প্রচার করছি, সেখানে কোনো রকম অশান্তি ছিল না। আমরা ভোট প্রচার করে বেরিয়ে আসি, কিছু হারমাত বাহিনী ওখানে বেশ জনাদশেক ছিল, আমাদের উপর বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালাগালি এবং হুমকি দেওয়া শুরু করে। দেন আমাদের উপর ঢিল মারা শুরু করে। তখন সেখানে না কোনো সিআরপিএফ ছিল, না কোনো পুলিশের কোনো ফোর্স ছিল। তো আমরা যারা ছেলেরা ছিল তারা তাদেরকে মারধর করে, ওর পায়ে, আমার কোমরে, ওদের হাতে লাঠি ফাটি ছিল, অনেক কিছু ছিল, সেগুলো দিয়ে মারধর শুরু করে। কারণ মাথায় লেগেছে, ঘাড়ে লেগেছে। তো আমাদের কথা হচ্ছে এটাই যে
আমরা শান্তিপূর্ণভাবে করছি। মানুষ যদি তোমাদের পাশে থাকে, বলে যে আমরা উন্নয়ন করেছি, মানুষ আমাদের পাশে আছে, তাহলে এত ভয় কিসের বাবা তোমাদের? মারলো টিএমসির হারমাত বাহিনী, যাদের ওই টোটো ইউনিয়ন থেকে 10 টাকা করে তুলে তাদের পেট চলে, হ্যাঁ, গরিব মানুষের টাকা শোষণ করছে। প্রদীপ সর্দার আর আনন্দ সর্দার, হ্যাঁ, এরা হচ্ছে টিএমসির, এরা হচ্ছে সব নেতৃত্ব দেয়। হ্যাঁ, এরা হচ্ছে প্রদীপ সর্দার হচ্ছে 2200 নম্বরের টোটো ইউনিয়নের সেক্রেটারি। হ্যাঁ, আর ওর সাথে সবাই মদ্যপ অবস্থায় ছিল, ফুল মদ খেয়ে। আমরা র্যালি করে আসছিলাম, আমাদের শিডিউল আছে, 2200 নম্বরের উপর থেকে আসছিলাম। তো 2200 নম্বরে ওরা মদ্যপ অবস্থায় থাকাকালীন আমাদের র্যালি বাঁধা দেয় এবং আমাদের আজকে প্রচার ছিল। হ্যাঁ, আমাদের প্রচার ছিল আজকে। তো আমাদের সে শিডিউলও ছিল, পারমিশনও ছিল। তা ওরা নোংরা কথা বলে, কটু কথা বলে। তো সেই কথা রোধ করতে